দিনী ভাই ও বোন, পবিত্র শবে কদরের রাত চলছে। আল্লাহু আকবার, ভাগ্য রজনীর রাত, গুনাহ মাফের রাত। আজকে সারা রাতের যে কোনো সময় হোক, সেটা সাহারি শেষ সময়ের আগে এই 4 রাকাত যে কোনো সময় রাতের অংশে এখনও পড়তে পারেন, 12টায় পড়তে পারেন, 2টায়, 4টায় পড়তে পারেন। যে কোনো সময় 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজটি একবার যদি পড়তে পারেন, শুধুমাত্র 4 রাকাত নামাজ, একটি তাসবিহ দিয়ে জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ রাখবেন না। অভাব অনটন দূর হয়ে যাবে। চাকরিতে, ব্যবসায়, আপনার সন্তান, স্বামীর, ভাইয়ের সংসারে বরকত হবে। অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রহমতের খাজিনাগুলা খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানায় দেন। ও প্রিয় মা বোনেরা, আজকের রাত হলো শবে কদরের রাত, ভাগ্য রজনীর রাত। আজকের রাতে আগামী 1 বছরের ভাগ্য লিখা হবে। আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কার সাথে চলবেন, আপনার সুখ দুঃখ, হাসি কান্না সব লিখা হবে আজকের রাতে। আজকের রাতে এই 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ যদি পড়তে পারেন, জীবনে সৌভাগ্য নেমে আসবে। দুঃখের দিন চলে যাবে, বিপদ চলে যাবে, মুসিবত চলে যাবে। কঠিন রোগে আক্রান্ত আছেন, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। ও মা বোনেরা, আজকে রাত্রে ঘুমাবেন না, সারা রাত সজাগ থেকে ইবাদত করেন। পুরো বছর তো ঘুমান, আজকে ঘুমাবেন না। আজকে যদি নামাজ পড়তে পারেন, শবে কদরের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহকে খুশি করার জন্য যদি ইবাদত করতে পারেন, নবীজি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই রাত হলো গুনাহ মাফের রাত, মুক্তির রাত। এই রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে এই কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো সে রাত যে রাতে এক ইবাদত করলে, একটি রাত ইবাদত করলে, আজকের রাতে ইবাদত করলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়ে উত্তম। আজকের রাতে যদি ইবাদত করেন, আজকের রাতে যদি 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়েন, আপনি 1000 মাস প্রত্যেক রাতে সারা রাত করে সালাতুত তাসবিহের নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আমার মা বোনেরা, 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে সরাসরি শিখিয়ে দিব, দেখিয়ে দিব। এইভাবে এটা দেখে আজকে রাতের মধ্যে যে কোনো সময় পড়বেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, কিভাবে নামাজটি পড়বেন? প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে।
অজুটা করতে হবে নবীর তরিকা মতো। সুন্দর করে অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে আল্লাহ তাআলা ফেলে দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নূরের আলো দিয়ে জান্নাতের পথ দেখে দেখে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। অজুটা সুন্দর করে করলেন প্রিয় মা বোনেরা আমার। তারপরে আপনি সুন্দর একটা ভালো পবিত্র জামা, এমনি তো পবিত্র কাপড় পরে আছেন, কারণ আজকে কদরের রাতে আমি আশা করি প্রত্যেক মা বোন আমার মুসলিম ভাইয়েরা ইবাদত করতেছে। যায় নামাজটা বিছায়া 4 রাকাত সালাতুত তাসবিহান নামাজ পড়তে হবে। 4 রাকাত, এটা নফল নামাজ। এই 4 রাকাত নামাজে একটা তাসবিহ পড়তে হবে। 4 রাকাত নামাজে তাসবিহটা দিয়ে নামাজটা পড়তে হবে। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আপনাদের কি আবারও বলছি, তাসবিহটা আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাতে, প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার পড়তে হবে। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস এতটুকুই। কিভাবে পড়বেন আসুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেই। সালাতুত তাসবিহান নামাজ 4 রাকাত একসাথে পড়তে হবে। নিয়তটা যারা আরবিতে পড়তে চান এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সালাতুত তাসবিহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আরবিতে যদি নিয়ত না পারেন কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করলেও হবে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথমে আপনি সানা পড়বেন। প্রথম রাকাতে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এই তাসবিহটা, সালাতুত তাসবিহের নামাজের যে তাসবিহটা 15 বার পড়তে হবে। 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 15 বার পড়বেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাসরি পড়ব। আপনি সূরা নাসরি ইদা যা পড়লে পারেন, এটা পড়লে সূরাটা ছোট আছে, এটাই সহজ হবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তারপরে প্রিয় মা বোনেরা আমার, এবার রুকুতে যাওয়ার আগে আপনাকে 10 বার তাসবিহটি পড়তে হবে।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথমে সানা পড়ার পর 15 বার পড়লাম, এবার রুকুতে যাওয়ার আগে 10 বার পড়লাম। 10 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ পড়ার পর তারপরে 10 বার সালাতুত তাসবিহের ওই যে তাসবিহটা দোয়াটা পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়িয়েও 10 বার তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদায় সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে ওই যে নামাজের তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। এক সাজদা দিয়ে বসে যেই দোয়াটি পড়তে হয় পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে তাসবিহ নামাজের তাসবিহটা দোয়াটা বিশেষ দোয়াটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 10 বার পড়বেন। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে এই যে নামাজের বিশেষ তাসবিহটি পড়বেন 10 বার। সিজদা দ্বিতীয় সিজদায় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে 15 বার নামাজের বিশেষ তাসবিহটি পড়বেন 15 বার। দ্বিতীয় রাকাতে শুরুতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা লাহাবটা পড়ব, আপনারা লাহাব পড়লেও কোনো অসুবিধা নাই, পড়তে পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপরে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার নামাজের বিশেষ তাসবিহটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর নামাজের বিশেষ তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পড়বেন। তারপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপরে আপনি বিশেষ তাসবিহটি আপনি পড়বেন 10 বার।
প্রথমে রুকুতে গিয়ে আমরা রুকুর তাসবিহ পরে বিশেষ তাসবিহটি পড়লাম 10 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা দোয়াগুলা পড়ে নামাজের বিশেষ তাসবিহটি পড়ব 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাব। সিজদার তাসবিহ 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে নামাজের বিশেষ তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পড়ব। তারপরে আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর এই বিশেষ নামাজের বিশেষ তাসবিহটি 10 বার পড়বেন। এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর নামাজের বিশেষ তাসবিহটি সিজদায় পড়ব 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা, তারপরে আপনারা তৃতীয় রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। প্রথমে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে শুরুতে নামাজের বিশেষ তাসবিহটি পড়ব 15 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি একবার পড়ছি, আপনারা কিন্তু যেখানে 15 বার বলি 15 বার পড়বেন, যেখানে 10 বার বলি সেখানে 10 বার করে পড়বেন। প্রথমে দাঁড়িয়ে 15 বার পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়ার পরে রুকুতে যাওয়ার আগে নামাজের বিশেষ তাসবিহটি পড়বেন 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে রুকু থাকা অবস্থায় 10 বার বিশেষ তাসবিহটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপরে বিশেষ তাসবিহটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর নামাজের বিশেষ তাসবিহটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর 10 বার নামাজের বিশেষ তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর বিশেষ তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়ার পরে তৃতীয় রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতে দাঁড়াবেন। চতুর্থ রাকাতে দাঁড়িয়ে শুরুতে 15 বার নামাজের বিশেষ তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ফালাক, আমি সূরা ফালাক পড়ব, আপনারা যে কোনো সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর রুকুতে যাওয়ার আগে বিশেষ তাসবিহটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়ার পরে এটা 10 বার পড়বেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর নামাজের বিশেষ তাসবিহটি দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর নামাজের বিশেষ তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর দোয়াটি বিশেষ তাসবিহটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই তাসবিহটি পড়ার পরে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার, সিজদার মধ্যে সিজদার তাসবিহ পড়ে 10 বার কিন্তু তাসবিহটি বিশেষ তাসবিহটি পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে শেষ বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে 4 রাকাত আজ শবে কদরের রাতে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। আমি আরেকটু সহজ করে দেই, সংক্ষেপে বলে দেই। 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজটা প্রত্যেক রাকাতে 75 বার করে তাসবিহটি পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি পড়বেন 75 বার করে। 4 রাকাতের প্রত্যেক রাকাতের প্রথম রাকাত ব্যতীত, প্রথম রাকাতে তো আল্লাহু আকবার বলে সানা পড়ার পরে 15 বার পড়তে হবে। প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে সানা পড়ার পরে 15 বার পড়তে হবে। বাকি 3 রাকাতে রাকাতের শুরুতেই 15 বার। তাহলে 4 রাকাতের শুরুতে কতবার? 15 বার প্রথম রাকাত সানা পড়ার পরে, বাকি 3 রাকাতে শুরুতেই আপনাকে 15 বার পড়তে হবে। তারপরে রুকুতে যাওয়ার আগে 4 রাকাতেই একই সিস্টেম, রুকুতে যাওয়ার আগে 10 বার 4 রাকাতে 10 বার করে পড়তে হবে। তারপরে রুকুতে যাবেন, রুকুতে 4 রাকাতের যে 4টা রুকু, এই 4 রাকাতের 4টা রুকুর তাসবিহ পড়ে 10 বার করে পড়বেন। তারপর রুকু থেকে দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে 10 বার করে পড়তে হবে, সেম 4 রাকাতের একই নিয়ম। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়ে 10 বার করে পড়বেন, একই নিয়ম 4 রাকাতের। আল্লাহু আকবার বলে বৈঠক এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, দোয়াটি পড়ার পরে 10 বার তাসবিহটি পড়বেন, 4 রাকাতে একই সিস্টেম। তারপর দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সিজদার তাসবিহ পড়ে 10 বার বিশেষ তাসবিহটি পড়বেন, একই নিয়মে 4 রাকাতে। এমন করে সহজ করে বলে দিলাম। এইভাবে সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। সালাতুত তাসবিহের নামাজটা পড়লে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচাকে ডেকে বলেন, চাচা এই সালাতুত তাসবিহের নামাজটা প্রত্যেক দিন একবার পড়েন, একবার যদি না পারেন তাহলে প্রত্যেক সপ্তাহে একবার পড়েন, প্রত্যেক সপ্তাহে যদি না পারেন প্রত্যেক মাসে পড়েন, প্রত্যেক মাসে যদি না পারেন তাহলে আপনি প্রত্যেক বছরে একবার পড়েন, অথবা জীবনে একবার হলেও পড়েন। এই নামাজ পড়লে কি হবে? আপনার যত গুনাহ ছিল, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায় এবং জানা অজানা, কবিরা সগীরা, জানা বেবিচার, পরকিয়া এবং সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে সব পাপগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, একটা গুনাহও রাখবেন না। এই সালাতুত তাসবিহ শেষ করার পরে আজকে কদরের রাতের গুনাহ মাফের ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়াটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি পড়েন সবে কদরের রাতে, এই দোয়াটি 11 বার পড়েন। অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা 11 বার পড়বেন। 2 নম্বরে ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে 5টা পুরস্কার দিবেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ
দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইসমে আযম নাম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন দোয়া সব কবুল হবে, নামাজ ইবাদত কবুল হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের যাদের যা কিছু প্রয়োজন সব চাইবেন, সব হাজত পূরণ করে দিবেন আল্লাহ। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোন, ও আমার ভাইয়েরা, ও প্রিয় বোনেরা, আজকের রাতে যে কোনো সময়, সারা রাতের যে কোনো সময় এই 4 রাকাত নামাজ পড়ুন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল হবে, চোখের পলকেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।